অনেক অসহায় ডায়াবেটিস রুগীরা আমার কাছে এসে সরাসরি বলে, স্যার গিলিকেলাজার দিয়ে আপনিই শুরু করছিলেন, গিলিকেলাজার তো খেয়েছি, এই গিলিকেলাজার তো 80 mg দুবার খাচ্ছি, সাথে মেটফরমিন 850 mg তাও তো দুবার দিচ্ছেন, কয়েক বছর যাবৎ খাচ্ছি, ফল পাচ্ছি না। ভিন্ডেগিলিপিন দিচ্ছেন, ফল পাচ্ছি না। রসিগিলিটাজন দিচ্ছেন, ফল পাচ্ছি না। পায়োগিলিটাজন দিচ্ছেন, ফল পাচ্ছি না। এরকমের আরও লেটেস্ট যে ওষুধগুলো আছে, এগুলো অত্যন্ত দামি ওষুধগুলো দিচ্ছেন, কাজ করছে না বিধায় স্যার আপনিই আমাকে ইনসুলিন দিয়েছেন। এখন তো ইনসুলিনও রেজিস্ট্যান্স হয়ে গেছে, এখন কি করণীয় আছে স্যার? আপনার কাছে তো বড় আশা ভরসা করে আসছি। অন্য অন্য হাসপাতালে গেলে তো এখন ওই ওই কমেন্ট লিখে দেয়, এই জাতীয় মেটফরমিন হাইড্রোক্লোরাইড এটা লিখে দেয়, বা এই রকমের এই ইনসুলিন লিখে দেয়, ইউনিট করে লিখে দেয়, এই সকালে 10 ইউনিট, দুপুরে 8 ইউনিট, রাতে 6 ইউনিট, বা এই রকমের করে একটু লিখে দেয়। কিন্তু এগুলো তো নিচ্ছি, কিন্তু কাজ পাচ্ছি না। এখন কি করতে পারি স্যার? এদের জন্য আমার একটা পরামর্শ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দেওয়া মাত্রই আপনি আমার ভিজিটিং কার্ডটা পেয়ে যাবেন। আমার ভিজিটিং কার্ডটা পেয়েছেন মানে আপনি লাকি ম্যান। কারণ ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমো নাম্বার আছে, ওখানে আমার মোবাইল নাম্বার আছে, ইমেল নাম্বার আছে, ওখানে আমার কিউআর কোড নাম্বার আছে। আমার যাবতীয় তথ্য কিউআর কোড স্ক্যান করলে আপনি পেয়ে যাবেন। সবচাইতে মজার ব্যাপার হলো আমার ভিজিটিং কার্ডটা আপনার গ্যালারিতে সেভ থাকলে বিপদে আপদে যে কোনো সময় আমাকে কল দিলে আমি আপনার কলের অ্যান্সার দেই। আমি আপনাকে বলে দেই যে না, এটা আমার দ্বারা সম্ভব না, আপনি নিউরোমেডিসিনে ডাক্তার দেখান। এটা আমার দ্বারা সম্ভব না, আপনি অপথ্যালমোলজিক একজন ডাক্তার দেখান। এটা আমার দ্বারা সম্ভব না, আপনি একজন ম্যাক্সিলারি সার্জন দেখান। এটা আমার দ্বারা সম্ভব না, আপনি একজন কসমোটোলজিস্ট দেখান। এটা তো আমার রোগ না, আপনি ওই গাইনোকোলজিস্টের সাথে একটু যোগাযোগ করুন। এরকমের আমি বলে দেই। এই অর্থোপেডিক্সের ডাক্তার তো আমি না, আপনাকে ভালো মানের একজন অর্থোপেডিক্সের সন্ধান দিয়ে দেব, এটা আমার কাজ। কিন্তু মেডিসিন বিষয়ক যে সমস্ত সমস্যাগুলো আছে, স্কিন বিডির যে সমস্ত সমস্যা আছে, যৌনবেদির যে সমস্ত সমস্যা আছে, হ্যাঁ, অনেক সময় অনেক পুরুষে বলেন আমি অক্ষম, অনেক নারীরা বলে অক্ষম, অনেক পুরুষদের বাচ্চা কাচ্চা হয় না, অনেক পুরুষদের বাচ্চা কাচ্চা হয় না বলতে পুরুষ অক্ষম, নারীদের বাচ্চা কাচ্চা হয় না, নারী অক্ষম, অর্থাৎ মেল ইনফার্টিলিটি, ফিমেল ইনফার্টিলিটি। হ্যাঁ, এদের আমি কিছু গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়ে থাকি। তো আজকের আলোচ্য বিষয় কিন্তু এটা না। আজকের আলোচ্য বিষয় একটা গাছ নিয়ে আলোচনা করব। গাছটার নাম গাইনোরা বা গাইনুরা। এই গাইনুরা গাছ আমার টবেও আছে, আমিও বেশ কিছু গাইনোরা গাছ সংগ্রহ করেছি। এটা দিয়ে আমি চাটনি বানাইয়ে খাই। আমি শিলপাটায় ভর্তা করে এটা দিয়ে আমি চাটনি বানাই খাই, খেতে খুব সুস্বাদু। শুধু আমি খাচ্ছি না, গ্রেটার চায়নার লোকজনে এটা কিন্তু খাচ্ছে। চায়নারে কিন্তু এটা একটা ভালো একটা খাবার, খেতে একটা টক টক স্বাদও ভালো, চাটনি বানালে এটা খাওয়ার একটা স্বাদ ভালো। আর আমাদের দেশের মানুষও এখন খায়, মনে হয় যেন এটা পালং শাক খাচ্ছে। আর চায়নায়, বাংলাদেশে এটা কলকাতা, বিশেষ করে পশ্চিমবঙ্গে কিন্তু এটা পালং শাক নামে পরিচিত। শুনলে আশ্চর্য হবেন, যেটাকে পালং শাক বলে। কিন্তু এটার কাজ হলো, অতি সংক্ষেপে বলছি, আমাদের একটা জিহ্বার মতন একটা অর্গান আছে। এই অর্গানটা লিভারের নিচ থেকে শুরু হয়ে এটা প্যানক্রিয়াসে গিয়ে সমাপ্তি হয়। দেখতে আম পাতার মতন, এই জিহ্বার মতন। এটার নাম প্যানক্রিয়াস, বাংলায় এটাকে বলি অগ্নাশয়। এইটার আবার 3টে সেল আছে। একটা সেলের নাম আলফা, একটা সেলের নাম গামা, একটা সেলের নাম বিটা।
তো আলফা আর গামা এই দুটো সেলের কোনো ভূমিকা নাই, কিন্তু বিটা সেলের আবার একটা জায়গা আছে। এই জায়গাটার নাম ল্যাঙ্গারহ্যান্স। এই ল্যাঙ্গারহ্যান্স থেকে সেক্রেশন হয় ইনসুলিন। এই ইনসুলিনটাই আপনার আমার বডিতে যে অ্যাক্সেস ইনসুলিন আছে, এই ইনসুলিনটা কিন্তু নিয়ন্ত্রণ করে। তো প্যানক্রিয়াসটা যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ইনঅ্যাক্টিভ প্যানক্রিয়াস কিন্তু ঔষধে সাধারণত ভালো হচ্ছে না, এরকম একটা ওষুধ দেখছি না। যার পরিপ্রেক্ষিতে যে গাইনুরা গাছটা বললাম, যদি আপনি দীর্ঘদিন এই গাইনুরা গাছটা খেতে পারেন, তাহলে আপনার এই নষ্ট হয়ে যাওয়া প্যানক্রিয়াস, পচে যাওয়া প্যানক্রিয়াস, ইনঅ্যাক্টিভ প্যানক্রিয়াস, এইটা আবার অ্যাক্টিভ হবে। তাই এটা যদি অ্যাক্টিভ হয়, তাহলে আপনার আবার ওখান থেকে ইনসুলিন সেক্রেশন হবে। তো ইনসুলিন সেক্রেশন হলে আপনার তো এক্সেস ইনসুলিন নেওয়ার দরকার নাই। আপনি কয়েকটা দিন খান না, খাইয়ে একটু দেখেন। সারা পৃথিবীর মানুষ যেখানে খাইয়ে ভালো হইতেছে, আপনার 10 দিন 15 দিন খাইলে সমস্যা কোথায়? আপনি ইনসুলিন নিতে আছেন, নেন। আপনি মেটফরমিন খাইতে আছেন, খান। আমি পায়োগিলিটাজন খাইতে আছেন, খান। আপনি রসিগিলিটাজন খাইতে আছেন, খান। হ্যাঁ, আপনি বিল্ডেগিলিপিন খাইতে আছেন, খান। কোনোটাকেই আমি নিষেধ করছি না, কিন্তু এটা খাওয়ার পাশাপাশি আপনি গাইনুরা গাছটা একটু খাইয়ে দেখেন। আপনার তো পয়সা লাগে না, আপনি গাছে একটা লাগাইলে এটা হইতেই থাকে। আমার কাছে যে গাছ আছে 50 জনেও যদি খায় শেষ হবে না। একটা গাছ লাগাইছি, একটা গাছের লতায় এত বেশি হয়েছে, এখন যদি 50 জন মানে রেগুলার খায়, তাতেও এটা শেষ হবে না। আমি কাইটে কাইটে ডাস্টবিনে ফেলাই দিই, খাওয়ার লোক পাই না, কী করবো? কাকে খাওয়াবো? এই রকমের অবস্থা। তো হ্যাঁ, আপনারা আপনার এলাকাতে আছে গাইনুরা বা একটা গাইনুরা গাছ আপনি রোপণ করেন, রোপণ করে আপনি একটু পরিচর্যা করেন। গাইনুরা গাছের পাতাটা আপনি খান, বেশি না, সকালে রাত্রে 4টে 8টা পাতা খান। একটা সময় দেখা যাবে যে না, আপনার ব্লাড সুগারটা নিয়ন্ত্রণে আছে, আপনার তো আর ইনসুলিন নিতে হয় না, আপনার মেটফরমিন খাইতে হয় না, আপনার ভিন্ডাগিলিপিন খাইতে হয় না, আপনার পায়োগিলেটেজন খাইতে হয় না, এই রকমের ওষুধগুলো আপনাকে খেতে হয় না। আপনি গ্লিবিন ক্লাজাইড, হ্যাঁ, গ্লিবিন ক্লামাইড, এগুলা আর খেতে হচ্ছে না। অনেক রুগীরাই কিন্তু এ কথা বলে, আমার কথা না। আপনি একটু আশেপাশে রুগীদের সাথে আলোচনা করুন, নেটের সাথে যোগাযোগ রাখুন, অনলাইনের সাথে যোগাযোগ রাখুন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কী বলতে আছে, ইউএসএফডিএ কী বলতে আছে, কথাগুলো শুনুন, দেখবেন আপনি নিজেও জানতে পারবেন। তো একটু খেয়ে দেখুন গাইনুরার পাতা, সকালে 4টা রাতে 4টা, সাইড এফেক্ট নাই। এটা শাক হিসাবে খেতে পারেন। আমি 4টে বলছি, আপনি বেশি বেশি করেও খাইতে পারেন, আর ইচ্ছে করলে 10টাও খাইতে পারেন। আমি আজকেও যে কতগুলো খাইছি আমি এটা বলতে পারবো না। ভালো লাগছে, চাবিয়ে চিবিয়ে খেয়েছি, একটা টক টক স্বাদ, খাইতে ভালো লাগে তো খাইছি, কোনো সাইড এফেক্ট নাই। এজন্য যে আমার আমি যদি ইনসুলিন নিতাম, আমার তো ডায়াবেটিস নাই, কিন্তু আমি যদি ইনসুলিন নিতাম আমার হাইপোগ্লাইসিমিয়া হতো। কিন্তু আমি গাইনোরা খাইছি, আমার তো হাইপোগ্লাইসিমিয়া হবে না। এটা তো একটা হার্বস, এটা তো একটা খাবার, এর কোনো সাইড এফেক্ট নেই। আপনি খান, আত্মীয় স্বজনকে খাওয়ান, আপনি ভালো থাকুন, আপনার আত্মীয় স্বজনকে ভালো রাখুন। গাইনোরা গাছ সম্পর্কে এখানেই সমাপ্ত রাখলাম। ব্যাপারে বিস্তারিত জানতে ইচ্ছুক, আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। সৃষ্টিকর্তা আপনাদের সবাইকে ভালো রাখুক। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর পরবর্তীতে কোন ভিডিওটা করলে ভালো হয় এ ব্যাপারে একটু কমেন্ট করেন, আমি ঠিক ওই বিষয়ের উপরই একটা ভিডিও করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অল।